আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে তোমাদেরকে করাবো সপ্তম শ্রেণীর অনুশীলনী 5.1 সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় 1 থেকে 16। তো লেকচার 1-এ আমরা 9 পর্যন্ত করব আর লেকচার 2-এ বাকিগুলো করব। তো 1 নম্বর খেয়াল করো a+5, এটা আমরা প্রথমে সূত্র প্রমাণ করব, সেই সূত্রের মাধ্যমে এটা করব, তাও আবার দুইভাবে করব। চলো খেয়াল করো। প্রথমে আমরা সূত্রের প্রমাণটা একটু দেখি। খেয়াল করো সূত্রটা কি। সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, এই না? এই তো। তো ঠিক আছে, এই যে a প্লাস বি হোল স্কোয়ার, এটার সূত্রটা কিভাবে আমরা প্রমাণ করব? গুণ করব। দেখো এটা দুইভাবে করা যায়। a প্লাস বি হচ্ছে দুইবার, কয়বার? দুইবার। a প্লাস বি ইন্টু এ প্লাস বি। দেখো তোমরা ক্লাস 8-এর পর্ব থেকে দেখে আসতে পারো, সেখানে আমি পাশাপাশি করিয়ে দিয়েছি। যেহেতু 7 নিচের ক্লাস, তাই আমি একটু উপরে নিচে দেখাবো। হ্যাঁ, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। প্রথমে এই এ দ্বারা সবাইকে গুণ করব। তো এ দ্বারা প্রথমে এ কে গুণ করো, প্লাস এ প্লাস, লেখার দরকার নাই। এ গুণ এ, এ স্কোয়ার, এটাও প্লাস এটাও প্লাস প্লাস। এ দ্বারা এবার কাকে গুণ? বি কে গুণ, এ গুণ বি এ বি। তাহলে এ দ্বারা এ কেও গুণ করা শেষ, এ দ্বারা বি কেও গুণ করা শেষ, তাহলে এর কাজ শেষ। এরপরে এই প্লাস বি দ্বারা এটাকেও গুণ, প্লাস বি দ্বারা এটাকেও গুণ, প্লাস বি দ্বারা এই এ কেও গুণ, প্লাস বি দ্বারা বি কেও গুণ, তাহলে প্লাসে প্লাস এ গুণ বি এ বি, তাহলে এ বির নিচে এ বি লিখলাম, প্লাসে প্লাস বি গুণ বি বি স্কোয়ার। এবার যোগ করো, এ স্কোয়ার প্লাস একটা এ বি দুইটা এ বি প্লাস বি স্কোয়ার। এটা হলো। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি পেলাম? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই না? আচ্ছা, এখন দেখো এই 1 নাম্বারকে দুইভাবে দেখাবো, তোমাদের যেভাবে ভালো লাগে সেভাবে করবা। অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে প্রথম পদ্ধতি না দ্বিতীয় পদ্ধতি, এতে করে সৃজনশীলে বেশি ভালো হবে, ওই পদ্ধতিটা বেশি ফলো করব। প্রথম পদ্ধতি, হ্যাঁ, আমরা 1 নাম্বার শুরু করলাম। প্রথম পদ্ধতি, হ্যাঁ, a প্লাস 5 এর বর্গ, হ্যাঁ, মানে হচ্ছে a প্লাস 5 হোল স্কোয়ার। ঠিক আছে, তো এবার এটাকে ধরবো আমরা a, এটাকে ধরবো b। তাহলে এবার সূত্র মুখস্থ, তাই না? a স্কোয়ার প্লাস 2 এই a আর এই b প্লাস বির উপরে স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার দেখো এ কে স্কোয়ার করলে এ স্কোয়ার প্লাস 2 গুণ 5 10, তার সাথে এ 10টা এ প্লাস 5কে বর্গ করলে 25, এটাই আমাদের আনসার। ঠিক আছে, এবার তোমাদেরকে দেখাই দ্বিতীয় পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি দেখাইলে একসাথে কয়েকটা দেখাবো। হ্যাঁ, দ্বিতীয় পদ্ধতি প্রথমে 1 নাম্বার, একই জিনিস কিন্তু এ প্লাস 5 এর বর্গ, তোমরা এই ব্র্যাকেটটা দিও না, বর্গ মানে হচ্ছে a প্লাস 5 হোল স্কোয়ার। তো দেখো কি করবা, প্রথমে প্রথম পদের উপরে স্কোয়ার প্লাস দ্বিতীয় পদের উপরে স্কোয়ার, এখানে যাই থাকবে তার উপরে স্কোয়ার, প্লাস থাকলে প্লাস 5-এর উপরে স্কোয়ার। এইবার দেখো মাঝখানের সাইন আছে কি? প্লাস, প্লাস থাকলেই প্লাস 2, মাইনাস থাকলেই -2, ইন্টু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ, তারপরে কি এ স্কোয়ার 5 গুণ 2 10, তার সাথে এ প্লাস 5কে বর্গ করলে 25। আসো আমরা এই নিয়মে আরও 4-5টা দেখি। তো দেখো আমি দ্বিতীয় পদ্ধতিতে 3-4টা দেখাবো, এরপরে আবার প্রথম পদ্ধতিতে দেখাবো। প্লিজ অবশ্যই জানাবে কোন পদ্ধতি তোমাদের ভালো লাগে। 5x - 7 এর বর্গ হচ্ছে 5x - 7 হোল স্কোয়ার। তো আমরা কি করব, এইটুককে ধরবো প্রথম পদ, এইটুককে ধরবো দ্বিতীয় পদ, এটা প্রথম পদ এটা দ্বিতীয় পদ। নিয়মটা কি দেখো, প্রথম পদের উপরে স্কোয়ার প্লাস দ্বিতীয় পদের উপরে স্কোয়ার। এখন বলতে পারো এইখানে মাইনাস থাক প্লাস থাক আমাদের জানার বিষয় না, এখানে প্লাস, তাহলে দুই পাশের পদ হয়ে গেছে না? এই চিহ্ন দ্বারা ঠিক করবো আমরা মাইনাসে, মাঝখানে কি হবে, মাইনাস থাকলেই -2 ইন্টু
প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ। আরও কয়েকটা দেখি। ধরো 3 নাম্বার 3a মাইনাস 11xy এর বর্গ এটার উপরে হোল স্কোয়ার। তাহলে এইটুকু হচ্ছে প্রথম পদ, এটুকু হচ্ছে দ্বিতীয় পদ। তাহলে এই দেখো প্রথম পদের উপরে স্কোয়ার প্লাস 11xy তার উপরে স্কোয়ার, মাইনাস থাকলেই -2 ইন্টু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ। আবার দেখো এই 5a স্কোয়ার প্লাস 9m স্কোয়ারের বর্গ, 5a স্কোয়ার প্লাস 9m স্কোয়ার হোল স্কোয়ার। তো এইটুকু হচ্ছে প্রথম পদ, তার উপরে স্কোয়ার প্লাস 9m স্কোয়ার দ্বিতীয় পদ তার উপরে স্কোয়ার, প্লাস থাকলে +2, তারপর হচ্ছে প্রথম পদ, তারপরে হচ্ছে দ্বিতীয় পদ। এইটা কেন শেখাচ্ছি, উপরে যখন আরও যাবে তখন এত জটিল জটিল জিনিস আসবে যে সূত্রের সাহায্যে তোমার করতে অনেক সময় লাগবে। হ্যাঁ, তো সেই জন্য দেখালাম যে তাড়াতাড়ি যাতে হয়। এরপরেই আমি কিন্তু আবার প্রথম পদ্ধতিতে যাব। কেমন? তো দেখো তাহলে কি হলো, 5কে বর্গ করলে 25, এক্সকে বর্গ করলে এক্স স্কোয়ার মাইনাস 5 দুগুণে 10, 7 10 70, তার সাথে এক্স প্লাস 7কে বর্গ করলে 49। এটা হলো 2 নম্বরের আনসার। এবার 3 নম্বরে দেখো, 3কে বর্গ করলে হয় 9, একে স্কোয়ার করলে এ স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6, 6 11 66, এই এ এই এক্স এই ওয়াই এক্স ওয়াই প্লাস 11কে বর্গ করলে 121, এক্সকে স্কোয়ার করলে এক্স স্কোয়ার, ওয়াইকে স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার। এখানেই আনসার। আবার যদি এখানে দেখো 5কে বর্গ করলে 25, এর পাওয়ার 2 গুণ 2 4, প্লাস 5 দুগুণে 10, 9 10 90, একে স্কোয়ার করলে এ স্কোয়ার, এমকে স্কোয়ার করলে এম স্কোয়ার, প্লাস 9কে বর্গ করলে 81, এম এর পাওয়ার 2 গুণ 2 4। আনসার এই না? চলো এবার প্রথম পদ্ধতিতে 2 নাম্বার থেকে শুরু করি। হ্যাঁ, তো এই 4 পর্যন্ত কিন্তু চলে আসছি। হ্যাঁ, এটা হলো দ্বিতীয় পদ্ধতি। এবার আসো প্রথম পদ্ধতি। অবশ্যই জানাবে ইনশাল্লাহ প্রথম পদ্ধতি না দ্বিতীয় পদ্ধতি তোমাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে। এবার 2 নাম্বার দেখো, 5x - 7 এর বর্গ। হ্যাঁ, 5x - 7 হোল স্কোয়ার। তো এবার এটুকে ধরবো এ, এটুকে ধরবো বি। সূত্রটা কি? এ স্কোয়ার মানে 5x হচ্ছে এ তার উপরে স্কোয়ার মাইনাস, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস 2a, এ মানে হচ্ছে 5x, বি মানে হচ্ছে 7 প্লাস বি স্কোয়ার মানে 7 এর উপরে স্কোয়ার। এখানে সূত্রটা অবশ্যই তোমার মুখস্থ থাকতে হবে। এবার 5কে বর্গ করলে 25, এক্সকে বর্গ করলে এক্স স্কোয়ার মাইনাস 5 দুগুণে 10 আর 7 10 70, তার সাথে এক্স প্লাস 7কে বর্গ করলে 49। এটাই তো আনসার, তাই না? এবার 3 নাম্বার দেখো, 3a - 11 xy এর বর্গ। হ্যাঁ, বর্গ হচ্ছে 3a - 11 xy তার উপরে হোল স্কোয়ার। এবার এটুককে ধরো এ, এটুককে ধরো বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। সূত্র কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, তাহলে এ স্কোয়ার মাইনাস 2, এইটুক হচ্ছে এ, এইটুক হচ্ছে বি প্লাস এইটুক হচ্ছে বি তার উপরে হোল স্কোয়ার। তো দেখো 3কে বর্গ করলে 9, একে স্কোয়ার করলে এ স্কোয়ার মাইনাস 3 গুণ 2 6, 6 11 66, এই এ এই এক্স এই ওয়াই প্লাস 11কে বর্গ করলে 121, এক্সকে বর্গ করলে এক্স স্কোয়ার, ওয়াইকে বর্গ করলে ওয়াই স্কোয়ার। এটাই আনসার। ঠিক আছে, এখন দেখো 4 নাম্বার তোমরা অবশ্যই এই সূত্রের নিয়মে করে ফেলবা, তাই না? তো 4 পর্যন্ত আমরা আর দেখাবো না, এবার 5 থেকে শুরু করব। কেমন? তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কোন পদ্ধতি। ওকে, এখন আমরা করব 5 নাম্বার। 55 এর বর্গ মানে হচ্ছে 55 হোল স্কোয়ার। হয় এটাকে প্লাসের সূত্র নিব, না হলে মাইনাসের সূত্র নিব। তো আমরা লিখলাম 50 যোগ 5 হোল স্কোয়ার। আমরা কিন্তু লিখতেই পারতাম 60 বিয়োগ 5, তাহলে মাইনাসেরটা হয়ে যেত। হ্যাঁ, তো যেহেতু 50 থেকে ভালো মিলছে ওইটাও করা যাবে, কোনো সমস্যা নেই। এখন বলো কোন পদ্ধতি করব? আচ্ছা, দুইটাই দেখো, এটাকে আমরা ধরবো প্রথম পদ, এটাকে দ্বিতীয় পদ। তাহলে প্রথম পদের উপরে স্কোয়ার প্লাস দ্বিতীয় পদের উপরে স্কোয়ার, প্লাস থাকলেই +2 ইন্টু প্রথম পদ 50, হ্যাঁ, ইন্টু
দ্বিতীয় পদ। আসো এবার সূত্রের সাহায্যে, এটা ধরলাম এ, এটা ধরলাম বি, এ প্লাস বি হোল স্কোয়ার। সূত্র কি? এ স্কোয়ার প্লাস সূত্রে 2 এ বি প্লাস বির উপরে স্কোয়ার। ওকে, তোমরা এটা একটু জিরো ধরে নিবে, হ্যাঁ, যেহেতু আমি ভিডিও এডিট করি না, এটা একটা ঝামেলা। হ্যাঁ, তো 50কে আমরা বর্গ করব। হ্যাঁ, তো একটু ক্যালকুলেটরটা বের করি। পেয়ে গেছি 50 গুণ 50 2500। হ্যাঁ, তো আমরা পেলাম 2500। এবার দেখো 50 গুণ 2 100 গুণ 5, তাহলে 500, আর 5 5 হচ্ছে 25। কেমন? তো তোমরা কিন্তু অলরেডি এবার বুঝে গেছো যে আসলে কি হবে, তাই না? তো 2500 আর 500 3000 যোগ 25 3025। 3025। দেখো 50কে বর্গ করলে 25 আমি বলে দিলেই পারতাম, কিন্তু তোমরা ক্যালকুলেটর একটু দেখাই দিলাম। হ্যাঁ, তো এই গেল আমাদের 5 নাম্বার। এবার 6 নাম্বার আসো। 6, তো কত আছে? 990। কত? 990 এর বর্গ। হ্যাঁ, তাহলে 990 তার উপরে হোল স্কোয়ার। দেখো এইটাকে আমরা লিখব 1000 বিয়োগ 10, দেখছো, তার উপরে হোল স্কোয়ার। তাহলে এটুকে ধরো প্রথম পদ, এইটুকে ধরো দ্বিতীয় পদ, এটাকে ধরো এ, এটাকে ধরো বি, তুমি যেইভাবেই ধরো। হ্যাঁ, তাহলে প্রথম পদের উপরে স্কোয়ার বা এ স্কোয়ার মাইনাস সূত্রে 2, তারপরে প্রথম পদ ইনটু দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদের উপরে স্কোয়ার, মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। এবার দেখো এবার তো আমাদের হচ্ছে 1000 গুণ 1000, তো কত হলো? 1 2 3 4 5 6, 10 100 1000 10,000 1 লাখ 10 লাখ। হ্যাঁ, মাইনাস 1000 গুণ 2 2000 যোগ গুণ 2000 গুণ হচ্ছে 10, তাহলে 10 দুগুণে 20,000। তাহলে 2 গুণ 10 সমান 20 গুণ হচ্ছে 1000, 20,000। ঠিক আছে, 1 2 3 4, 1 2 3 4, আর 10কে বর্গ করলে 100, তো কোনো সমস্যা নেই। 1 লিখে 1 2 3 1 2 3 বিয়োগ 2 লিখে 1 2 3 4। ওকে, সমান দাও আর যোগ দাও কত? 100। তাহলে কত হলো? 980 আর হচ্ছে 100। ঠিক আছে, আহা, কমা 3 ঘর পরে 2 ঘর পর, যাই হোক কমা না দিলেও হবে। ওকে, এইবার 7 নাম্বার, xy মাইনাস 6y এর বর্গ। ওকে, নো প্রবলেম, আলহামদুলিল্লাহ। xy মাইনাস 6y এর বর্গ, xy মাইনাস 6y হোল স্কোয়ার। ঠিক আছে, তো এবার দেখো এটুককে ধরবো এ, এটুককে ধরবো বি, এ মাইনাস বি হোল স্কোয়ার, তাই না? অথবা প্রথম পদ মাইনাস দ্বিতীয় পদ হোল স্কোয়ার। আমরা কি লিখবো? প্রথম পদের উপরে স্কোয়ার, দ্বিতীয় পদের উপরে স্কোয়ার, মাইনাস থাকলেই -2, প্রথম পদ দ্বিতীয় পদ। এবার আসো সূত্রের সাহায্যে, এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার। সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এ কে স্কোয়ার করলে এ স্কোয়ার, এক্স কে স্কোয়ার করলে এক্স স্কোয়ার, মাইনাস 2 গুণ 6 12, এই এ এই এক্স এ ওয়াই, এ এক্স ওয়াই প্লাস 6কে বর্গ করলে 36, ওয়াইকে স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার। ওকে, এবার হচ্ছে আমাদের 8 নাম্বার। চলো প্রশ্নে, এ এক্স মাইনাস বিওয়াই। আহা, একই ধরনের ম্যাথ। দেখো এ এক্স মাইনাস বিওয়াই, এটা একটু তোমরা করো তো, তারপরে আমার সাথে মিলিয়ে নাও। করো, আশা করি অনেকেই করতে পারবে। এর বর্গ, এর বর্গ, এ এক্স মাইনাস বিওয়াই হোল স্কোয়ার। তো আসো
এবার সূত্রের মাধ্যমে এ মাইনাস বি হোল স্কোয়ার, সূত্র কি এ স্কোয়ার মাইনাস সূত্রের 2 এক্স হচ্ছে এ, বিআই হচ্ছে বি প্লাস বিওয়াই তার উপরে হোল স্কোয়ার। এবার একে স্কোয়ার করলে এ স্কোয়ার, এক্সকে স্কোয়ার করলে এক্স স্কোয়ার মাইনাস 2 এ বি এ এক্স এই ওয়াই এ বি এক্স ওয়াই প্লাস বিকে স্কোয়ার করলে বি স্কোয়ার, ওয়াইকে স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার। আনসার। আর মাত্র একটি বাকি আছে এই লেকচারে। হ্যাঁ, এরপর আমরা যাবো 9 নাম্বার। ঠিক আছে, তো 9 নাম্বার হচ্ছে 97। এই জায়গায় করে ফেলি, আর নতুন দরকার নেই। 9 নাম্বার হচ্ছে 97 এর বর্গ, তার মানে কি 97 হোল স্কোয়ার। বুঝতেই পারছো এবার 100 মাইনাস 3 তার উপরে হোল স্কোয়ার। তো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার মাইনাস 2 এই 100 হচ্ছে এ, 3 হচ্ছে বি প্লাস 3b তার উপরে স্কোয়ার। তো এককে বর্গ করলে 1, 2টা শূন্য হয়ে যাবে 4টা, মাইনাস 2 গুণ 100 200 গুণ 3 600 যোগ 3কে বর্গ করলে 9। তো 10,000 বিয়োগ 600 বিয়োগ 9, আসো আমরা বের করি। চাইলে এক লাইন বাড়াইতে পারো, 10,000 যোগ 9 10,009, সেখান থেকে বাদ যাবে 600, অর্থাৎ এরকম। হ্যাঁ, 0 0 9, ঠিক আছে, বিয়োগ হচ্ছে 600। তো 1,000,9 মাইনাস 600, ওকে, কত হয় 9409। কোনো দরকার নেই এই লাইন বাড়ানোর, শুধু শুধু একটা লাইন বাড়লো। ঠিক আছে, তো আরেকটু যেটা বলতে ভুলে গেছি, এই ভাবতেছি 3-4টা লেকচার একসাথে এক একটা এপিসোডে দিয়ে দিব, যাতে কেউ একসাথে দেখতে চাইলে সেও দেখতে পারবে। আর প্রথমে এগুলো খণ্ডে খণ্ডে থাকবে, পরে তোমরা একসাথে পেয়ে যাবে। এই বিষয়টা কেমন হবে অবশ্যই জানাবে, যদি ভালো হয় তাহলে একসাথে দিব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা করব হচ্ছে সপ্তম শ্রেণীর 5.1-এর, এটা হচ্ছে আমাদের লেকচার 2। হ্যাঁ, লেকচার 2, তাই না? তো এখন এই যে লেকচার 2 আমরা করব 10 থেকে 16 পর্যন্ত। দেখো, এটা করার দুইটা পদ্ধতি আছে। ঠিক আছে, প্রথম পদ্ধতি তোমরা সবাই হয়তো জানো, a প্লাস বি হোল স্কোয়ার অথবা a মাইনাস বি হোল স্কোয়ার। হ্যাঁ, এই সূত্র। আর এখন আমি যে পদ্ধতি দেখাবো সেটা হচ্ছে 8 9 10, 7 তো করবেই, 8 9 10ও হয়ে যাবে। খেয়াল করো কিভাবে, একটু মনে রাখো। কল্পনা এরকম একটা গোল বৃত্ত ধরো, এখানে ধরো এ, এখানে ধরো বি, এখানে ধরো সি। এখন কি করবা, প্রথমে সবাইকে বর্গ করো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার দুইটা করে গুণ, যোগ দুইটা এ গুণ বি এ বি, আবার দুইটা রাশি গুণ দুইটা বি গুণ সি বি সি, আবার দুইটা রাশি গুণ, সেটা হচ্ছে সি এবং এ, তাহলে সি এ। তো প্রথমে হচ্ছে বর্গ, পরে দুইটা করে গুণ, এ গুণ বি, এ এবং বি দুইটা, এই জন্য 2ab 2bc 2ca। এটা মনে রাখার একটা কৌশল। হ্যাঁ, এটা এই সূত্রটা কার? সূত্রটা হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র। যদি এটা তোমাদেরকে ক্লাস 8-এ আমি প্রমাণ করে দেখাবো, এখন মনে রাখার একটা টেকনিক বলেছি মাত্র। তাহলে কি করব, প্রথমে বর্গ করবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু ab bc ca প্লাস 2 ইন্টু ab প্লাস 2bc প্লাস 2ca। হ্যাঁ, তো দেখো এখানে কমন নিলে আবার 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সি হয়ে যায়। তো ঠিক আছে, আসো কিভাবে একটু দেখি। হ্যাঁ, দেখবে একদম পানির মতো সহজ হয়ে যাবে। ঠিক আছে, এখানে আর করলাম না, আমি নতুন পেজ নেই। দেখো, এটাকে ভেঙে ভেঙে করা যায়, আমি করব না। প্রথমে কি আছে 2x, এই দেখো এখানে 2x, এবার এখানে কি প্লাস ওয়াই, প্লাস লেখার দরকার নাই, এখানে কি মাইনাস জেড। তো দেখে দেখে লিখতে পারবা না? তাহলে প্রথমে কি করবা, 10 2x প্লাস ওয়াই মাইনাস জেড এর বর্গ। বর্গ মানে হচ্ছে 2x প্লাস ওয়াই মাইনাস জেড, তার উপরে কি
হোল স্কোয়ার। আসো এবার, তো এটা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ। প্রথম পদের উপরে স্কোয়ার মানে 2x হোল স্কোয়ার, সব যোগ, প্লাস ওয়াই স্কোয়ার, প্লাস লেখার দরকার নাই, মাইনাস জেড হোল স্কোয়ার। বর্গ করা শেষ। এবার প্লাস দুইটা করে গুণ, প্লাস প্রথম দ্বিতীয় 2x ইন্টু ওয়াই, প্লাস এবার আসবে দ্বিতীয় তৃতীয় y ইন্টু মাইনাস জেড, প্লাস 2 ইন্টু জেড ইন্টু মাইনাস 2x, মাইনাস জেড ইন্টু 2x। ওকে, দেখো এবার হয়ে যাবে, মানে কাজই শেষ। 2কে বর্গ করলে 4, এক্সকে বর্গ করলে এক্স স্কোয়ার, প্লাস ওয়াইকে স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার, প্লাস মাইনাসকে বর্গ করলে প্লাস জেডকে স্কোয়ার করলে জেড স্কোয়ার। 2 গুণ 2 4, এই এক্স এই ওয়াই, প্লাস 4xy, প্লাসে মাইনাসে মাইনাস, এ হচ্ছে 2, এই ওয়াই এই জেড ওয়াই জেড, প্লাসে মাইনাসে মাইনাস, 2 গুণ 2 4, এই জেড আর এক্স, তাহলে জেড এক্স মাইনাস 4zx। এটাই আনসার। না হলে এটা যে কত বড় হবে, আহা অনেক বড় হবে। তো যাই হোক, আমরা এটা করে ফেললাম। এবার 11 নম্বর খেয়াল করো। এবার 11 নম্বর দেখো, এটার জন্য আমরা আরেকটা বৃত্ত নিলাম। এখানে হচ্ছে প্লাস 2a, এখানে হচ্ছে মাইনাস b, আর এখানে হচ্ছে প্লাস 3c। ঠিক আছে, তো এইবার আমরা একদম সুন্দরভাবে লিখব। দেখো প্রথমে 2a হোল স্কোয়ার প্লাস, পরে কি মাইনাস b, তার উপরে স্কোয়ার, প্লাস 3c, তার উপরে স্কোয়ার। এবার প্লাস 2 ইন্টু প্রথম পদ দ্বিতীয় পদ 2a ইন্টু মাইনাস b, প্লাস 2 ইন্টু দ্বিতীয় পদ তৃতীয় পদ মাইনাস b ইন্টু 3c, প্লাস 2 ইন্টু তৃতীয় পদ প্রথম পদ 3c, আর হচ্ছে 2a। ওকে, 2কে বর্গ করলে 4, একে স্কোয়ার করলে স্কোয়ার 4a স্কোয়ার, প্লাস মাইনাসকে বর্গ করলে প্লাস, 2কে বর্গ বিকে স্কোয়ার করলে বি স্কোয়ার, প্লাস 3কে স্কোয়ার করলে 9, সিকে স্কোয়ার করলে সি স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, 2 গুণ 2 4 মানে 4, এ গুণ বি এ বি, প্লাসে মাইনাসে মাইনাস, 2 গুণ 3 6 বিসি 6 বিসি, প্লাস 2 গুণ 3 6 গুণ 2 12, তাহলে এ বি বিসি, পরে হবে সিএ 12 সিএ। এটাই আমাদের আনসার। দেখছো, একদম ছোট, তাই না? এটার জন্য কি আর বৃত্ত অঙ্কন করতে হবে বলো? তোমরা তো এমনিই পারবে, তাই না? তো প্রথম পদ হচ্ছে এক্স স্কোয়ার, তার উপরে হোল স্কোয়ার, প্লাস দ্বিতীয় পদ হচ্ছে ওয়াই স্কোয়ার, তার উপরে হোল স্কোয়ার, প্লাস তৃতীয় পদ হচ্ছে মাইনাস জেড স্কোয়ার, তার উপরে হোল স্কোয়ার, প্লাস 2 ইন্টু প্রথম পদ দ্বিতীয় পদ এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, প্লাস 2 ইন্টু দ্বিতীয় পদ তৃতীয় পদ ওয়াই স্কোয়ার, তৃতীয় পদ হচ্ছে মাইনাস জেড স্কোয়ার, প্লাস 2 ইন্টু তৃতীয় পদ প্রথম পদ মাইনাস জেড স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। এই এখনই কাজ শেষ। এক্স এর পাওয়ার 2 গুণ 2 4, প্লাস ওয়াই এর পাওয়ার 2 গুণ 2 4, প্লাস মাইনাসকে বর্গ করলে প্লাস, আবার জেড এর পাওয়ার 2 গুণ 2 4, প্লাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস 2 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস 2 জেড স্কোয়ার এক্স স্কোয়ার, জেড স্কোয়ার এক্স স্কোয়ার। এইটাই আমাদের আনসার। ওকে, একদম। তো দেখতেই পাচ্ছ যে আসলে কত পরিমাণ সহজ, অনেক অনেক সহজ। তো এবার আমরা চলে যাব 13 নাম্বার। দেখো কি আছে, প্রথম পদ হচ্ছে প্লাস এ, দ্বিতীয় পদ কত, এটা এখান থেকে এইদিকে আসবে মাইনাস 2b, আর তৃতীয় পদ হচ্ছে মাইনাস সি। কোনো প্রবলেম কি আছে বলো? নাই তো, দেখে দেখে শুধু লিখবা, একদম দেখে দেখে লিখবা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 13, এ মাইনাস 2b মাইনাস সি এর বর্গ, এ মাইনাস 2b মাইনাস সি
হোল স্কোয়ার, কোনো সমস্যা নেই। প্রথম পদ হচ্ছে এ স্কোয়ার প্লাস দ্বিতীয় পদ হচ্ছে মাইনাস টু বি স্কোয়ার প্লাস তৃতীয় পদ হচ্ছে মাইনাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু প্রথম পদ দ্বিতীয় পদ, প্রথম পদ এ, দ্বিতীয় পদ হচ্ছে মাইনাস টু বি প্লাস টু ইন্টু দ্বিতীয় পদ তৃতীয় পদ মাইনাস টু বি ইন্টু মাইনাস সি প্লাস তৃতীয় পদ প্রথম পদ টু ইন্টু তৃতীয় পদ মাইনাস সি, প্রথম পদ হচ্ছে প্লাস এ। দ্যাটস ফাইন। এখন করলেই আমাদের কাজটা শেষ। এ কে স্কোয়ার করলে এ স্কোয়ার প্লাস মাইনাসকে বর্গ করলে প্লাস, দুইকে বর্গ করলে 4, বিকে স্কোয়ার করলে বি স্কোয়ার প্লাস মাইনাসকে বর্গ করলে প্লাস, সিকে স্কোয়ার করলে সি স্কোয়ার। এবার প্লাস এ মাইনাস 2 গুণ 2 4, এ গুণ বি এ বি মানে 4ab প্লাসে মাইনাসে মাইনাসে আবার প্লাস 2 গুণ 2 4, বি গুণ সি বিসি মানে 4 বিসি প্লাসে মাইনাস, এ হচ্ছে 2, এই সি আর এই এ, সি এ, এটাই আনসার। ওকে, এবার দেখো প্রথম পদ কি? প্রথম পদ হচ্ছে প্লাস 3x, এখানে লিখলাম। দ্বিতীয় পদ কি? লেখো এখানে মাইনাস 2y, তৃতীয় পদ কি? প্লাস সেট। এইবার সূত্রটা বসায় দাও। প্রথম পদ হচ্ছে প্লাস 3x স্কোয়ার প্লাস দ্বিতীয় পদ হচ্ছে মাইনাস 2y প্লাস তৃতীয় পদ কি? জেড স্কোয়ার। তাহলে প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ সবাইকে বর্গ করা শেষ। এবার দুইটা করে গুণ, প্লাস 2 ইন্টু প্রথম পদ দ্বিতীয় পদ, প্রথম পদ হচ্ছে 3x, দ্বিতীয় পদ হচ্ছে মাইনাস 2y প্লাস 2 ইন্টু দ্বিতীয় পদ তৃতীয় পদ মাইনাস 2y ইন্টু জেড প্লাস 2 ইন্টু তৃতীয় পদ প্রথম পদ জেড ইন্টু 3x। ওকে, কাজ শেষ। এবার 3 কে স্কোয়ার করলে 9, x কে স্কোয়ার করলে x স্কোয়ার প্লাস মাইনাসকে বর্গ করলে প্লাস, 2 কে স্কোয়ার করলে 4, y কে স্কোয়ার করলে y স্কোয়ার প্লাস জেড কে স্কোয়ার করলে জেড স্কোয়ার। এবার প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাস, 2 গুণ 3 6 গুণ 2 12, হ্যাঁ, এই এক্স এই ওয়াই এক্স ওয়াই প্লাসে মাইনাস, 2 গুণ 2 4, এই ওয়াই এই জেড মানে 4y জেড। তারপর হচ্ছে প্লাস 2 গুণ 3 6, জেড গুণ এক্স জেড এক্স 6 জেড এক্স। এটাই আমাদের আনসার। ওকে, আমরা লেকচার 2 এর একদম শেষ দিকে চলে এসেছি, 15 তারপরে 16। আর এই নিয়মগুলো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে। হ্যাঁ, আর এর চাইতে কোনো ভালো নিয়ম জানা থাকলে অবশ্যই জানাবে। হ্যাঁ, এবং বলবে, আমি সেই নিয়মে করানোর চেষ্টা করব। আমি সব সময় 3টা 4টা 5টা নিয়ম ফলো করার চেষ্টা করি। ঠিক আছে, তো যাই হোক, এখন দেখো প্রথম পদ হচ্ছে বিসি, দ্বিতীয় পদ হচ্ছে সিএ, তৃতীয় পদ হচ্ছে এবি, তাই না? তো আমার কাজ হচ্ছে সহজভাবে উপস্থাপন করা। হ্যাঁ, তো দেখো এখন দেখো কত সহজে। প্রথম পদ বিসি তার উপরে স্কোয়ার, দ্বিতীয় পদ সিএ তার উপরে স্কোয়ার, তৃতীয় পদ এবি তার উপরে স্কোয়ার প্লাস, এখন দুইটা করে গুণ, 2 ইন্টু প্রথম পদ দ্বিতীয় পদ বিসি ইন্টু সিএ প্লাস 2 ইন্টু দ্বিতীয় পদ তৃতীয় পদ সিএ ইন্টু এবি প্লাস 2 ইন্টু তৃতীয় পদ প্রথম পদ এবি ইন্টু বিসি। হ্যাঁ, এবার বিকে স্কোয়ার করলে বি স্কোয়ার, সিকে স্কোয়ার করলে সি স্কোয়ার, এবার সিকে স্কোয়ার করলে সি স্কোয়ার, একে স্কোয়ার করলে এ স্কোয়ার, একে স্কোয়ার করলে এ স্কোয়ার, বিকে স্কোয়ার করলে বি স্কোয়ার। যেহেতু সব প্লাস আর সাইন বলার দরকার নেই, প্লাস তারপরে 2 প্রথমে এ তারপরে বি, সি গুণ সি সি স্কোয়ার, ইটস ওকে, প্লাস 2 এ গুণে এ স্কোয়ার তারপরে বি তারপরে সি প্লাস 2 এ বি গুণ বি বি স্কোয়ার তার সাথে সি। এটাই আমাদের আনসার। ওকে, তো বললাম না আসলে এগুলো একদমই সহজ, অনেক ছোট। হ্যাঁ, আচ্ছা, এইবার দেখো 16 নাম্বার ম্যাথ। হ্যাঁ, একদম শেষে চলে এসেছি আলহামদুলিল্লাহ। তো 16 দেখো 2 এ স্কোয়ার
প্লাস 2b মাইনাস সি স্কোয়ার। আশা করি যে কোনো ম্যাথ তোমাদের পরীক্ষা এরকম দিলে তোমরা আনসার করে দিবে। এর বর্গ 2a স্কোয়ার প্লাস 2b মাইনাস সি স্কোয়ার হোল স্কোয়ার। ওকে, এবার একটু খেয়াল করো, তাহলে প্রথম পদ কি 2a স্কোয়ার, দ্বিতীয় পদ 2b, তৃতীয় পদ হচ্ছে মাইনাস সি স্কোয়ার। ওকে, তো প্রথম পদের উপরে স্কোয়ার মানে 2a স্কোয়ার হোল স্কোয়ার প্লাস দ্বিতীয় পদের উপরে স্কোয়ার মানে 2b হোল স্কোয়ার, তৃতীয় পদের উপরে স্কোয়ার মানে মাইনাস সি তার উপরে হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথম পদ দ্বিতীয় পদ মানে 2a স্কোয়ার ইন্টু 2b প্লাস দ্বিতীয় পদ দ্বিতীয় পদ হচ্ছে 2b আর তৃতীয় পদ হচ্ছে মাইনাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু সিএ, হ্যাঁ, মানে তৃতীয় পদ হচ্ছে সি স্কোয়ার, দ্বিতীয় পদ হচ্ছে 2a স্কোয়ার। ওকে, আর তোমরা অবশ্যই জানো আমি এই ভিডিওতে কোনো এডিট করি না, যদি কোনো ক্রমে কোনো ভুল হয়ে যায় আদবের সাথে জানানোর জন্য অনুরোধ রইল। এবার 2কে স্কোয়ার করলে 4, এর পাওয়ার 2 গুণ 2 4 প্লাস 2কে বর্গ করলে 4, বিকে স্কোয়ার করলে বি স্কোয়ার প্লাস মাইনাসকে বর্গ করলে প্লাস সিকে স্কোয়ার করলে সি স্কোয়ার প্লাস 2 গুণ 2 4 গুণ 2 8 এ স্কোয়ার বি প্লাস এ মাইনাস 2 গুণ 2 4 বি গুণ সি স্কোয়ার বি সি স্কোয়ার প্লাস এ মাইনাস, হ্যাঁ, 2 গুণ 2 4 সি স্কোয়ার গুণ এ স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার। এটাই আমাদের আনসার। তো সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা করব সপ্তম শ্রেণীর 17 থেকে 24, 17 অন্য পেজে রয়েছে, এখানে 18 থেকে 24 আছে, যাই হোক কোনো সমস্যা নেই। তো চলো আমরা দ্রুত শুরু করি। তো এবার খেয়াল করো 17 নাম্বার 2a প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 4a, তারপর হচ্ছে ইন্টু 2a প্লাস 1 প্লাস 4a স্কোয়ার। একই ম্যাথ 7-এ 8-এ 9-এ 10-এ কি চাও এর চাইতে আর। হ্যাঁ, তো ঠিক আছে, এই ম্যাথটা করার আগে তোমাদেরকে একটু নিয়ে যাই, খেয়াল করো তোমাদের মনে আছে কিনা। এই যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কার সূত্র? এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কার সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ার। তার মানে এই দুইটা সূত্রেই আমরা এই ম্যাথগুলো করব। এটা হচ্ছে আমাদের লেকচার 3। হ্যাঁ, এর আগে আরো 2টি লেকচার আছে, ঠিক আছে। তো এখন আমরা এটাকে ধরে একদম ছোট করে দিব। খেয়াল করো, ধরি। তো কি ধরি? 2a প্লাস 1 হোল স্কোয়ার আছে না, হোল স্কোয়ারের দরকার নাই, 2a প্লাস 1 এটাকে আমরা লিখব, এটাকে আমরা ধরলাম x। আর এই যে 4a হোল স্কোয়ার আছে না, 4a হোল স্কোয়ারকে আমরা কি লিখতে পারি? 2a হোল স্কোয়ার। আর 2a তাকে আমরা ধরব, শুধু 2a তাকে আমরা ধরব y। ওকে, তাহলে দেখো প্রদত্ত রাশি কি আছে? 2a প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস, আচ্ছা এটা আগে লেখো, 4a স্কোয়ারকে আমরা লিখতে পারি 2a হোল স্কোয়ার। তাহলে দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2a মানে হচ্ছে 2a প্লাস 1, বি মানে হচ্ছে 2a। এবার দেখো তো এই 2a প্লাস 1কে a ধরো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হয়েছে না?
এখন দেখো এটা ধরেও করা যায়, এটা না ধরেও করা যায়। তাহলে এটাকে ধরো, এটা হচ্ছে এক্স মাইনাস টু, এটার মান হচ্ছে এক্স আর টু এ মানে ওয়াই, প্লাস এটা হচ্ছে ওয়াই তার উপরে স্কোয়ার। সূত্র কি? এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। ওকে, তো এবার মান বসাও তো। এক্স এর মান কত? টু এ প্লাস ওয়ান, মাইনাস ওয়াই এর মান কত? হচ্ছে টু এ তার উপরে হোল স্কোয়ার। তো দেখো টু এ মাইনাস টু এ প্লাস বাদ থাকে কি ওয়ান, তার উপরে স্কোয়ার, ওয়ানকে স্কোয়ার করলে হয় ওয়ান। এখন তোমাদের মনে হতে পারে যে স্যার না ধরে কি করা যাবে না? অফকোর্স করা যাবে। দেখো যদি না ধরে করতে চাও তাহলে এরকম করবা, না ধরে করা যাবে, কোনো প্রবলেম নাই। টু এ প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস ফোর এ ইন্টু টু এ প্লাস ওয়ান প্লাস ফোর এ স্কোয়ার। এবার টু এ প্লাস ওয়ান হোল স্কোয়ার আর ফোর এ স্কোয়ারকে আমরা লিখতে পারি টু এ হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু টু এ প্লাস ওয়ান আর হচ্ছে টু এ। এবার খেয়াল করো, এইটুককে আমরা ধরলাম এ, এইটুককে আমরা ধরলাম বি। তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার কার সূত্র? এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার কার সূত্র? এ মাইনাস বি হোল স্কোয়ার। এ বলতে টু এ প্লাস ওয়ান, এই সূত্রের মাইনাস বি, বি মানে হচ্ছে টু এ তার উপরে হোল স্কোয়ার। তো দেখো টু এ প্লাস আর টু এ মাইনাস বাদ গেল, থাকে কি ওয়ান তার উপরে স্কোয়ার, কত হয় ওয়ান। এখন তোমাদের যেভাবে খুশি বলতে পারো যে এটাই সহজ, তাই না? কিন্তু একটু পরে যখন বড় ম্যাথগুলো আসবে তখন তুমি এরকম করলে অনেক প্রবলেম ফিল করবা। হ্যাঁ, তখন তোমাকে এই পথে আসতে হবে, কিন্তু দুইটাই তোমাকে জানতে হবে। এখন কোনটা বেশি ভালো লাগছে প্লিজ কমেন্টসে জানাও, আর নিয়মগুলো কেমন হচ্ছে সেটাও একটু জানাবে। ওকে, তো চলো আমরা পরেরটাই যাই। আর তোমরা এবার 18 নম্বরে চলে আসলাম। তোমরা যেটা খেয়াল করবা সব সময়, এটা কি প্লাস টু এবি না মাইনাস টু এবি? দেখো মাইনাস টু এবি হলেই এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, প্লাস টু এবি হলেই এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তো মাঝখানের সাইনটা কিন্তু আমাদের একদম জরুরি জরুরি। তো দেখো এই যে প্লাস টু এবি, তাহলে এটাকে আমরা একটু ধরে একদম সহজে সলিউশন করে ফেলি। হ্যাঁ, দেখো ধরি ফাইভ এ প্লাস থ্রি বি ইকুয়াল এ এবং হ্যাঁ ফোর এ মাইনাস থ্রি বি ইকুয়াল হচ্ছে, আহা এ তো আসেই, এ ধরা যাবে না, এক্স আর হচ্ছে ওয়াই। হ্যাঁ, সুতরাং প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি তোমাদের আর কোন কোন চ্যাপ্টার বেশি প্রয়োজন? হ্যাঁ, দ্রুত কমেন্টসে জানাবে। হ্যাঁ, সেই চ্যাপ্টারের উপরে আগে ভিডিও দিব। তো দেখো ফাইভ এ প্লাস থ্রি বি, তার পরিবর্তে ধরছি এক্স, তার উপরে স্কোয়ার, তারপরে প্লাস হ্যাঁ টু, ফাইভ এ প্লাস থ্রি বি এর পরিবর্তে ধরছি এক্স, ফোর এ মাইনাস থ্রি বি তার পরিবর্তে ধরছি ওয়াই, তারপরে প্লাস ফোর এ প্লাস মাইনাস থ্রি বির পরিবর্তে ধরছি হচ্ছে ওয়াই তার উপরে হোল স্কোয়ার। তো এবার খেয়াল করো, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, মনে মনে এ ধরো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কার সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ার মানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এবার এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে ফাইভ এ প্লাস থ্রি বি, ফাইভ এ প্লাস থ্রি বি, এই প্লাস ওয়াই এর মান কত? ফোর এ মাইনাস থ্রি বি তার উপরে কি হোল স্কোয়ার। এইবার এইবার তোমরা মনে মনে বাদ দিবা, মনে মনে মাইনাস থ্রি বি প্লাস থ্রি বি, ইটস ওকে। তো দেখো পাঁচটা এ যোগ চারটা এ, নয়টা এ তার উপরে কি হোল স্কোয়ার। নয়কে বর্গ করলে 81, এ কে স্কোয়ার করলে এ স্কোয়ার। আলহামদুলিল্লাহ, এটাই আমাদের আনসার। দেখো তোমরা কিন্তু ধরা ছাড়াও এটা করতে পারো, ধরা ছাড়াও করতে পারো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের 18 নম্বর শেষ, কমপ্লিট। ও আর একটু কথা বলতে ভুলে গেছি, খেয়াল করো। এই যে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার এর সূত্রটা কি লিখি আমরা? এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এই না? এই তো দেখো, এটাকে যদি আমরা একটু সাজাই তাহলে কি হয়? স্কোয়ারগুলো আগে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি,
তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু বি। তুমি এসএসসি পর্যন্ত এটা পাবে, এরপরে গেলেই আর এই উপরের লাইনটা পাবে না। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু বি, এরকম। হ্যাঁ, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু বি, এরকম কিন্তু থাকবে, এরকম থাকবে। এটা তোমাকে আগে থেকেই জানতে হবে, নিজ থেকে প্র্যাকটিস করা শুরু উচিত। ঠিক আছে? আচ্ছা, বিষয়টা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ঠিক আছে, এবার 19। এবার আমরা 19 নম্বরে চলে এসেছি। তোমরা কিন্তু অলরেডি বুঝে গেছো যে আসলে কি করব, তাই না? তো ঠিক আছে, যারা বুঝে গেছো একটু দ্রুত করো, তারপর আমার সাথে মিলিয়ে নাও। ঠিক আছে, তো ধরি 7a প্লাস বি ইকুয়াল টু এক্স, আর 7a প্লাস বি 7a প্লাস বি 7a মাইনাস বি, এটা ভিন্ন, তাহলে এটা 7a মাইনাস বি সমান হচ্ছে ওয়াই। এবার হচ্ছে আমাদের প্রদত্ত রাশি। দেখো তো প্রদত্ত রাশি কি 7a প্লাস বি। আচ্ছা, এর পরিবর্তে কি ধরলাম একবারে সেটা লিখে দিই। হ্যাঁ, দরকার নাই। 7a প্লাস বির পরিবর্তে এক্স, তার উপরে স্কোয়ার। তাহলে 7a প্লাস বি এর পরিবর্তে এক্স, তার উপরে স্কোয়ার, তারপরে মাইনাস, তারপরে 2। 7a প্লাস বির পরিবর্তে এক্স, 7a মাইনাস বির পরিবর্তে ওয়াই, তারপরে প্লাস 7a মাইনাস বির পরিবর্তে ওয়াই, তার উপরে স্কোয়ার। ওকে, তো ঠিক আছে, এবার দেখো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে এ ধরো, এটাকে বি ধরো। এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, কার সূত্র? এ মাইনাস বি হোল স্কোয়ার, মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এইবার এখান থেকে আমরা দুইভাবে করতে পারি। কয়ভাবে? দুইভাবে, একটা ব্র্যাকেট দিয়ে একটা ব্র্যাকেট সারা। আমি ব্র্যাকেট সারাটা দেখাই। হ্যাঁ, এক্স এর মান কত? 7a প্লাস বি, লিখলাম 7a প্লাস বি। ওয়াই এর মান কত? 7a মাইনাস বি। ওয়াই এর পিছনে কি সাইন আছে? মাইনাস। ওয়াই এর পিছনে যেহেতু মাইনাস সাইন আছে, সকল সাইন পরিবর্তন হয়ে যাবে। তো ওয়াই এর মান কোনগুলো? এগুলো সব পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ প্লাস 7a হবে মাইনাস 7a, মাইনাস বি হবে প্লাস বি, তার উপরে হোল স্কোয়ার। এবার দেখো মাইনাস 7b প্লাস 7b বা একটা বি যোগ একটা বি, দুইটা বি, তার উপরে হোল স্কোয়ার। এবার 2কে বর্গ করলে 4, বিকে স্কোয়ার করলে বি স্কোয়ার, এটাই আনসার। এবার আবার দেখো, আবার 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 ওই যে বিকল্প। হ্যাঁ, এটা হচ্ছে বিকল্প। কোনটা তোমাদের ভালো লাগে প্লিজ কমেন্টসে জানাবে। তো ঠিক আছে, দেখো এই যে এক্স এর মান কত? 7a প্লাস বি, এই যে 7a প্লাস বি, তারপরে এই মাইনাস ওয়াই এর মান হচ্ছে 7a মাইনাস বি, তার উপরে হোল স্কোয়ার। তো এবার 7a প্লাস বি, দেখো মাইনাসে প্লাসে মাইনাস 7a, মাইনাসে মাইনাসে প্লাস বি, তার উপরে হোল স্কোয়ার। তাহলে এটা গেল, একটা বি যোগ একটা বি, দুইটা বি, তার উপরে হোল স্কোয়ার। তো কত হলো? 2কে বর্গ করলে 4, বিকে স্কোয়ার করলে বি স্কোয়ার, এটা আমাদের আনসার। কোন নিয়মটা ভালো লাগলো? কোন নিয়মটা প্লিজ বলো দেখি, বলো কমেন্টসে বলো, এমনি বললে তো আর শুনতে পাবো না, তাই না? তো ঠিক আছে, আমরা চলে যাই 20 নম্বরে। তো 20 নম্বর দেখো একই রকম, যারা পারো তারা করো, আর করার পরে আমার সাথে একটু মিলিয়ে নাও দেখে। হ্যাঁ, ধরি 2x প্লাস 3y ইকুয়াল a এবং 2x মাইনাস 3y ইকুয়াল b। সুতরাং প্রদত্ত রাশি 2x প্লাস 3y এর মান হচ্ছে a, তার উপরে স্কোয়ার, প্লাস 2x প্লাস 3 এর মান হচ্ছে a, 2x মাইনাস 3 এর মান হচ্ছে b, প্লাস 2x মাইনাস 3 এর মান হচ্ছে b, তার উপরে স্কোয়ার। ঠিক আছে, আর তোমরা জানো যে আমি কিন্তু কোনো ভিডিও এডিট করি না, কোনো ভয়েস বসাই না। যদি কোনো রকমের কোনো ভুল তোমরা দেখতে পাও অবশ্যই আদবের সাথে জানানোর অনুরোধ রইল। হ্যাঁ, এবার খেয়াল করো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ কার সূত্র? a প্লাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, তো
তো এ প্লাস বি হোল স্কোয়ার এর মান কত 2x প্লাস 3y বসাও 2x প্লাস 3y প্লাস বির মান কত 2x মাইনাস 3y 2x মাইনাস 3y তার উপরে হোল স্কোয়ার ওকে। তো বাদ দাও মাইনাস 3y প্লাস 3y তোমরা কাটলে কিন্তু অঙ্ক কাটা যাবে মনে রেখো কাটতে পারবে না হ্যাঁ 2x প্লাস 2x 4x তার উপরে হোল স্কোয়ার। এবার দেখো 4কে বর্গ করলে 16 xকে বর্গ করলে x স্কোয়ার আলহামদুলিল্লাহ এটাই আমাদের আনসার। ঠিক আছে আর অবশ্যই তোমরা মিনিমাম একটা কমেন্টস করে যাবে যে আসলে ভিডিওটি কেমন লাগলো ঠিক আছে ওকে। এবার 21 তো আলহামদুলিল্লাহ আমরা 21 নম্বরে চলে এসেছি। খুবই সহজ তোমরা এতক্ষণে বুঝতে পেরেছো। তো দেখো 5x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 5x প্লাস 7 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5x মাইনাস 2 5x প্লাস 7 তোমরা কিন্তু অলরেডি ধরে ফেলেছো এই কথাটি একটু আগে আমি বলেছিলাম যে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এটা না হয়ে এটা হতে পারে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তো যদি প্লাসেরটা এরকম হইতে পারে তাহলে মাইনাসেরটা কি পারে না কেন পারবে না বলো a মাইনাস বি হোল স্কোয়ার a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সাজাও a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab এটাও তোমাদের মনে রাখতে হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab আগেই বলছিলাম তুমি 2ab এর দিকে খেয়াল করবা যদি 2ab মাইনাস হয় মাইনাসের সূত্র যদি 2ab প্লাস হয় প্লাসের সূত্র আরো বেশি সহজ এটা আরো বেশি সহজ। তো দেখো ধরি এখন সলিউশন করলেই হয়ে গেছে 5x মাইনাস 2 ইকুয়াল a এবং হ্যাঁ 5x প্লাস 7 ইকুয়াল বি আলহামদুলিল্লাহ দেখো প্রদত্ত রাশি তো প্রদত্ত রাশিটা কি দেখো 5x মাইনাস 2 এর মান ধরেছি a তার উপরে হোল স্কোয়ার তারপরে প্লাস 5x প্লাস 7 এর ধরেছি b তার উপরে স্কোয়ার মাইনাস 2 5x মাইনাস 2 হচ্ছে a 5x প্লাস 7 হচ্ছে b। তো দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2b এই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2b কার সূত্র a মাইনাস b হোল স্কোয়ার a মাইনাস b হোল স্কোয়ার ওকে। এইবার দ্বিতীয় নিয়মটা করব এর মান কত 5x মাইনাস 2 মাইনাস বির মান কত 5x প্লাস 7 এবার হোল স্কোয়ার। তো দেখো 5x মাইনাস 2 মাইনাস এ প্লাস এ মাইনাস 5x মাইনাস এ প্লাস এ মাইনাস 7 তার উপরে কি হোল স্কোয়ার ওকে 5x মাইনাস 5x প্লাস ইটস ওকে। তো নাও এখন মাইনাস 7 মাইনাস 2 হচ্ছে মাইনাস 9 আর তার উপরে স্কোয়ার মাইনাসকে বর্গ করলে প্লাস আর 9কে বর্গ করলে 81 আলহামদুলিল্লাহ এটাই আমাদের আনসার ওকে। তো আমরা অলরেডি 21 নাম্বার শেষ করে ফেললাম। এবার তোমরা 22 নাম্বারটা একটু খেয়াল করো দেখো একটু চেঞ্জ আছে তোমরা অনেকেই ধরে ফেলেছো তারপরও আমি একটু তোমাদেরকে সলিউশন করাই দেই। তো দেখো 3ab মাইনাস 3d হোল স্কোয়ার তাই না প্লাস দেখো এটার উপরে হোল স্কোয়ার আছে কিন্তু এখানে কি আছে 9 আছে এটাকে লিখতে পারি না 3 ইন্টু cd মাইনাস ab তার উপরে হোল স্কোয়ার লিখতে পারি না পারি তো। তাহলে দেখো এরপরে প্লাস প্রথমে লিখবো 2 ইন্টু এই যে প্রথম পদ কি আছে 3ab মাইনাস cd ইন্টু 3 ইন্টু cd মাইনাস ab ওকে সাজিয়ে নিলাম শুধু একটু এখন আমরা এটাকে ধরে ইনশাআল্লাহ একদম শেষ করে ফেলবো ধরি 3ab মাইনাস cd ইকুয়াল টু x এবং 3 দ্বারা গুণ করো তো তাহলে কি হয় আচ্ছা দরকার নাই 3 ইন্টু যা আছে সেভাবেই রাখি cd মাইনাস
এ বি, এটাকে ধরলাম ওয়াই। সুতরাং প্রদত্ত রাশি, একই নিয়ম একদম। প্রদত্ত রাশিটা কি হয় দেখো, এইটুকের পরিবর্তে আমরা কি ধরছি, এক্স তার উপরে স্কোয়ার প্লাস 3 ইন্টু এই সহ এইটুককে ধরছি আমরা ওয়াই তার উপরে স্কোয়ার প্লাস 2 এই 3 ab মাইনাস সিডির পরিবর্তে এক্স, 3 ইন্টু সিডি মাইনাস এবির পরিবর্তে ওয়াই। দেখো এবার কত সহজ হয়ে গেল, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এই যে এ প্লাস বি হোল স্কোয়ার। ওহ ও, সূত্র হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। যদি আমরা একটু সাজাই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, কার সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার। ওকে, তো এইটাকে তো অফকোর্স আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। ওকে, তো এক্স এর মান কত, এক্স এর মান 3ab মাইনাস সিডি প্লাস ওয়াই এর মান কত, 3 ইন্টু সিডি মাইনাস এ বি। এবার ব্র্যাকেট ক্লোজ করো আর স্কোয়ার দাও। এবার 3ab মাইনাস সিডি প্লাস 3 গুণ সিডি 3 সিডি প্লাস এ মাইনাস 3 গুণ এবি 3ab, তার উপরে কি হোল স্কোয়ার। এইবার কিন্তু তোমরা বুঝে গেছো, দেখো 3ab হচ্ছে কি 3ab মাইনাস 3ab প্লাস, দেখো প্লাস 3টা সিডি মাইনাস একটা থাকে কয়টা, তাহলে প্লাস 2টা থাকে, 2টা সিডি তার উপরে কি হোল স্কোয়ার। এইবার কিন্তু তোমরা বুঝে গেছো, 2কে বর্গ করলে 4, সিকে স্কোয়ার করলে সি স্কোয়ার, ডিকে স্কোয়ার করলে ডি স্কোয়ার। এটাই আনসার, এটাই আনসার। দেখছো একদম সহজ। আমরা একদম এই পর্বের লাস্ট প্রান্তে চলে আসছি, আর 2টা করলেই আমাদের শেষ হয়ে যাবে। ওকে, এইবার আমরা 23 নাম্বার 23 নাম্বার চলে আসছি। খুবই 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 সহজ। ধরি 2x প্লাস 5y প্লাস 3z, 2x প্লাস 5y প্লাস 3z ইকুয়াল টু a এবং 5y প্লাস 3z মাইনাস x, 5y প্লাস 3z মাইনাস x ইকুয়াল টু b। সুতরাং প্রদত্ত রাশি, তাই না, কি আছে 2x প্লাস 5y প্লাস 3z এর পরিবর্তে ধরছি a তার উপরে স্কোয়ার প্লাস এই প্লাস 5y প্লাস 3z মাইনাস x এর পরিবর্তে কি ধরছি b তার উপরে স্কোয়ার মাইনাস 2, এই যেটার পরিবর্তে আমরা কি ধরছি 5y প্লাস 3z মাইনাস x, এটা হচ্ছে b আর এটা হচ্ছে a। আমরা একটু সাজায় লিখি, এটার মান হচ্ছে a আর এটার মান হচ্ছে b। দেখছো তারা কিন্তু আরেকটু চালাকি করছে, b a, তুমি সাজাই নিলা a b, তাই না। তো দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab, কার সূত্র তোমরা তো জানো জানো জানো, a মাইনাস b হোল স্কোয়ার। কার সূত্র, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। যদি আমরা সাজাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab, ওকে, সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ার। পানির মতো সহজ। এর মান কত বসাও, এর মান হচ্ছে 2x প্লাস 5y প্লাস 3z, এটা হচ্ছে a, এই মাইনাস তারপর হচ্ছে b, b হচ্ছে 5y প্লাস 3z মাইনাস x। তাহলে এ হচ্ছে এর মান মাইনাস এ হচ্ছে বির মান আর তার উপরে হোল স্কোয়ার। এবার আসো 2x প্লাস 5y প্লাস 3z, এইবার প্লাসে মাইনাসে মাইনাস 5y মাইনাসে প্লাসে মাইনাস 3z মাইনাসে প্লাস x, তাই না, আর তার উপরে হোল স্কোয়ার। দেখো তো কে বাদ যায় আর কে থাকে, কে যায় আর কে থাকে, দেখো
তো আমরা দেখতে পাচ্ছি 3z হচ্ছে মাইনাস, 3z হচ্ছে প্লাস, 5y মাইনাস, 5y প্লাস। ইটস ওকে ওকে ওকে, সহজ হয়ে গেল। এবার কি থাকলো? প্লাস 2x আর প্লাস x। তাহলে আমাদের হচ্ছে 3x তার উপরে হোল স্কোয়ার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, 3কে বর্গ করলে 9, x-কে বর্গ করলে x স্কোয়ার। এইটাই আনসার। তো দেখো আরেকটা করলে আমাদের একদম লেকচার 3 খতম। এরপরে আমরা লেকচার 4-এ চলে যাব। আর তোমরা অবশ্যই জানাবে কোন চ্যাপ্টার তোমাদের অনেক আগে দরকার পরীক্ষার জন্য, ঠিক আছে? তো ঠিক আছে, তো এবার দেখো এই যে 24 নাম্বার। তোমরা তো প্রশ্ন বই খাতা নিয়েছো আলহামদুলিল্লাহ, খালি জাস্ট একই নিয়ম আমরা ধরে নিলাম 2a মাইনাস 3b প্লাস 4cx আর 2a প্লাস 3b মাইনাস 4c হচ্ছে y। তো প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি। এবার 2a মাইনাস 3b প্লাস 4c-র মান ধরলাম x তার উপরে স্কোয়ার, প্লাস 2a প্লাস 3b মাইনাস 4c ধরলাম y তার উপরে স্কোয়ার, প্লাস 2a মাইনাস 3b প্লাস 4c হচ্ছে x আর এটা হচ্ছে y। তো দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab কার সূত্র? a প্লাস b হোল স্কোয়ার, তাই না? আহা কি সহজ। তো আসো x এর মান কত? 2a মাইনাস 3b প্লাস 4c এই প্লাস y এর মান কত? 2a প্লাস 3b মাইনাস 4c তার উপরে হোল স্কোয়ার। তো এবার খেয়াল করো কে কে বাদ যায়, খেয়াল করো। 4c প্লাস 4c মাইনাস 3b মাইনাস 3b প্লাস। ইটস ওকে 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 ওকে, প্লাস 2a প্লাস 2a প্লাস 4a তার উপরে হোল স্কোয়ার। 4কে বর্গ করলে 16, একে স্কোয়ার করলে a স্কোয়ার। এটাই আনসার। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সময় পেলে অবশ্যই ভিজিট করে আসবে ইজি এডুকেশন হোম। ফিউচারের নাম চেঞ্জ হবে, হ্যাঁ? তো অবশ্যই সেখানে সুযোগ পেলে ঘুরে আসবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা করব 25 নাম্বার থেকে একদম 34 নাম্বার পর্যন্ত। এটা হচ্ছে আমাদের লেকচার 4, সপ্তম শ্রেণীর অনুশীলনী 5.1-এর। তো চলো শুরু করি। তো 25 নাম্বার প্রশ্নটা খেয়াল করো। 25x স্কোয়ার প্লাস 36y স্কোয়ার মাইনাস 60xy যখন x ইকুয়াল টু মাইনাস 4, y ইকুয়াল টু মাইনাস 5, কি করব? মান নির্ণয় করব একদম 25 থেকে 34 পর্যন্ত। দেখি কি কি আছে, হ্যাঁ? তো বলেছিলাম এগুলো খুব 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 খুবই সহজ, তোমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবে, হ্যাঁ? তোমরা খাতা কলম নিয়ে বসে যাও, সলিউশন দেওয়া আছে। x ইকুয়াল টু কত? মাইনাস 4, y ইকুয়াল টু কত? মাইনাস 5, প্রদত্ত রাশি। কি আছে? 25x স্কোয়ার প্লাস 36y স্কোয়ার মাইনাস 60xy, এটা আছে, তাই না? এখন তোমাদের মনে আছে যে কথাটা বলছিলাম, যারা আগের লেকচারগুলো দেখেছো ওয়েলকাম, যারা দেখো নাই কোনো সমস্যা নেই, এখান থেকে দেখে নাও। তো a মাইনাস বি হোল স্কোয়ার, এর সূত্রটা কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? এটাকে যদি আমরা একটু ডেকোরেটেড করে সাজাই, হ্যাঁ তাই না, তাহলে প্রথমে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, পরে কি? মাইনাস 2ab। এটা হচ্ছে অরিজিনাল রূপ। আর আমরা যেটা শিখেছি এটা হচ্ছে, এটা প্রমাণ করলে এটা আসে, পরে সাজালে এই লাইন আসে। সাজালে এক লাইন বাড়ে, তাই তোমাদেরকে বাড়ানো হয় নাই, কিন্তু এখন দেখছি নিচের ক্লাসে দিয়ে দিছে। খুবই ভালো কাজ, খুবই খুবই। আচ্ছা যাই হোক, এখন দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, মাইনাস 2ab থাকলেই a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, আর প্লাস 2ab থাকলেই a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। ওকে, চলে এসো। এবার দেখো 25x স্কোয়ারকে আমরা লিখতে পারি 5x হোল স্কোয়ার, এবং 36y স্কোয়ারকে আমরা লিখতে পারি 6y হোল স্কোয়ার। তাহলে দেখো তো
এটাকে কি আমরা এ ধরতে পারি না, এটাকে বি ধরতে পারি না? তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2a, এ মানে হচ্ছে 5x ইন্টু বি, বি মানে হচ্ছে 6y। এটাকে বলে ডট গুণন। তোমরা এই ডট গুণন না দিয়ে ক্রস গুণন দিতে পারো, এই যে ক্রস, হ্যাঁ এটা হচ্ছে ডট। ওকে, তো যাই হোক, এখন দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2b, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2b কার সূত্র? এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, এ মানে হচ্ছে 5x মাইনাস বি মানে হচ্ছে 6y, তার উপরে কি হোল স্কোয়ার। হ্যাঁ, এবার সেকেন্ড ব্র্যাকেট দাও। কেন? এক্স, এখনই বুঝবাই এক্স এর মান কত? -4, এই মাইনাস এই 4 মাইনাস 6, ওয়াই এর মান কত? -5, ব্র্যাকেট ক্লোজ, হোল স্কোয়ার। তো এইবার দেখো এখানে কোনো সাইন নেবেনি, প্লাস প্লাসে মাইনাসে মাইনাস, 4 পাশে 20, মাইনাসে মাইনাসে প্লাস, 5 6 30, তার উপরে হোল স্কোয়ার। তো দেখো +30 থেকে -20 গেলে থাকে +10, প্লাস লেখার দরকার নাই, তার উপরে হোল স্কোয়ার। ওকে, এবং 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 হ্যাঁ, 10কে বর্গ করলে 100, এটাই আমাদের আনসার। দেখো কেমন লাগলো তোমাদের কাছে? হ্যাঁ, অবশ্যই কমেন্টসে জানাবে। ঠিক আছে, তো ঠিক আছে, আমরা পরেরটায় চলে যাই। এবার দেখো 26 নাম্বার, একই রকম একদম 28 পর্যন্ত। তো কি দেওয়া আছে? তো দেখো দেওয়া আছে ইকুয়াল টু 7, বি ইকুয়াল টু 6, তাই না? এবার প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি মানে যে রাশির মান আমরা বের করব, 16 এ স্কোয়ার মাইনাস 24 এ বি প্লাস 9 বি স্কোয়ার। তো দেখো তো 16 এ স্কোয়ারকে কি আমরা 4 এ হোল স্কোয়ার লিখতে পারি না? পারি তো। আর 9 বি স্কোয়ারকে আমরা লিখতে পারি 3 বি হোল স্কোয়ার। এবার এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেহেতু মাইনাস আছে মাইনাস 2 এ, এ মানে হচ্ছে 4 এ, বি মানে হচ্ছে 3 বি। তাহলে দেখো এইটুককে যদি আমরা এ ধরি, এইটুককে যদি আমরা বি ধরি, তাহলে এটা এ এটা বি, তাহলে এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার কার সূত্র? এ মাইনাস বি হোল স্কোয়ার। তো দেখো এ হচ্ছে 4 গুণ এর মান হচ্ছে 7 মাইনাস 3 গুণ বির মান হচ্ছে 6, তার উপরে হোল স্কোয়ার। তো 4 সাথে 28 মাইনাস 3 6 কত? 18, তার উপরে হোল স্কোয়ার। তো বুঝতেই পারছো 28 থেকে যদি 18 যায়, 28 থেকে যদি 18 যায় থাকে 10, তার উপরে স্কোয়ার, 10কে বর্গ করলে কত? 100, এইটাই আমাদের আনসার। ওকে, তো চলো এবার 27 নম্বরে যাই। তো সপ্তম শ্রেণীর 5.1-এর 29 নাম্বার, হ্যাঁ এটা হচ্ছে আমাদের লেকচার 4। তো দেখো দেওয়া আছে x ইকুয়াল টু -2 আর প্রদত্ত রাশি 9x স্কোয়ার প্লাস 30x প্লাস 25। তো তোমরা কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অলরেডি অনুমান করে ফেলেছো কি হবে। তো থ্যাংক ইউ, আর যারা পারো নাই কংগ্রাচুলেশন, এই যে বুঝাই দিলেই তোমরা করে ফেলবে। 9x স্কোয়ার এটাকে আমরা লিখতে পারি 3x হোল স্কোয়ার, আর 25কে লিখতে পারি 5 স্কোয়ার। তো এটাকে এ ধরো, এটাকে বি ধরো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মাঝখানে কি আছে? প্লাস, প্লাস থাকলেই +2 ইন্টু এ, এ মানে 3x, বি, বি মানে 5। এবার মিলাও তো, এই 3xকে আমরা এ ধরলাম, এটাকে বি ধরলাম, এ স্কোয়ার প্লাস প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। তো কার সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ার, তাই না? তো ঠিক আছে, এই হচ্ছে আমাদের 3, এক্স এর মান কত? -2 প্লাস 5 ব্র্যাকেট ক্লোজ হোল স্কোয়ার, প্লাসে মাইনাসে -6 প্লাস 5, তার উপরে হোল স্কোয়ার। তো -6 থেকে +5 গেলে থাকে -1, তার উপরে হোল স্কোয়ার, মাইনাসকে বর্গ করলে প্লাস, 1কে স্কোয়ার করলে 1, এইটাই আমাদের আনসার। ঠিক আছে, এই গেল আমাদের 27 নাম্বার। তো চলো আমরা 28 বা 28 নাম্বারে যাই।
তো এবার দেখো 28 নাম্বার একই নিয়মে, অর্থাৎ এতক্ষণ যে নিয়মে করছি এটা ঠিক সেম নিয়মে, ঠিক আছে। তো আমরা 26 27 তো করে ফেলেছি, এখন আমরা 28 নাম্বারটা করছি। তো দেখো কি আছে, প্রথমে আমরা সলিউশন করলাম, মানে সমাধান, ইটস এ প্রবলেম, আর আমরা করতেছি তার সলিউশন। কি দেওয়া আছে, দেওয়া আছে a equal to 7, আর c equal to -67। বাহ বাহ বাহ, মান দেখছো -67, এর চাইতে বড় কোনো মান আছে বলে আমার মনে হয় না। যাই হোক, তারপরও খুবই 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 সহজ। আসো দেখো তো, প্রদত্ত রাশি কি আছে, 81a স্কোয়ার প্লাস 18ac প্লাস সি স্কোয়ার। তো দেখো 81a স্কোয়ার প্লাস 18ac প্লাস সি স্কোয়ার, এইটা। তো এটাকে আমরা কি লিখতে পারি, 9a হোল স্কোয়ার। আর এখানে তো সির উপরে স্কোয়ার আছে, এটাকে এ ধরো, এটাকে বি ধরো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2a, এটা হচ্ছে বি। এবার মিলাও, এ স্কোয়ার প্লাস 2 এই এ এই বি প্লাস বির উপরে স্কোয়ার, কার সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার। ওকে, আসো আমরা এর ভ্যালুটা একটু বসায় দেই। 9 ইন্টু এর মান কত 7 প্লাস সির মান কত -67, এরপর তার উপরে হোল স্কোয়ার দিয়ে দিলাম। তো 7 নং কত 63 প্লাস এ মাইনাস এ -67, তার উপরে হোল স্কোয়ার। এবার আসো কি থাকে, আমাদের থাকে হচ্ছে এটা -4, তার উপরে হোল স্কোয়ার, মাইনাসকে বর্গ করলে প্লাস, 4কে বর্গ করলে 16, এইটাই আমাদের আনসার হলো। ওকে, তো যাই হোক, এটা গেল আমাদের 28 নাম্বার। এরপরে আমরা চলে যাই 29। এবার দেখো 29 নাম্বার, সামনে যত যাব ম্যাথ তত বেশি সহজ। তো সলিউশন কি দেওয়া আছে, দেওয়া আছে হচ্ছে a মাইনাস বি ইকুয়াল টু 7, এ বি ইকুয়াল টু 3। দেখো যখনই বলবে দেখাও যে বা প্রমাণ করো যে, অর্থাৎ ডান পক্ষে মান দেওয়া থাকবে, তখন আমরা বাম পক্ষ ধরে ম্যাথ করব। এটা হচ্ছে আমাদের বাম পক্ষ, ঠিক আছে, ইংলিশে বলে লেফট সাইড, কেউ আবার লেফট হ্যান্ড সাইড বলে, যার বাংলা অর্থ ডান বাম হাতের পক্ষ। হ্যাঁ, যাই হোক, এটা কোনো সমস্যা না। তো কার মান বের করব, এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। মনে রাখবা, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এখন মান বসায় দাও, অর্থাৎ এর ভ্যালু কার কত, এ মাইনাস বি মান হচ্ছে 7, তার উপরে স্কোয়ার প্লাস 4 ইন্টু এবির মান হচ্ছে 3, 7কে বর্গ করলে 49, 3 4 12। এবার আসো কত হয়, 9 আর 2 11, 1 হাতে 1 2 আর 4 6 61। ঠিক আছে, দেখো ডান পক্ষ এটাই ছিল, সমান হচ্ছে ডান পক্ষ। হ্যাঁ, বলছে দেখাও যে, আলহামদুলিল্লাহ আমাদের দেখানো শেষ। ওকে, তো আমরা এবার সামনে যাই। আর ভিডিও তোমাদের কেমন লাগছে, আর কোন ভিডিওটা, কোন ম্যাথটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগছে এর ভিতরে, প্লিজ অবশ্যই কমেন্টসে জানাবে। এবার আমরা চলে আসলাম 30 নাম্বার। তো খুবই 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 সহজ, তোমরা যদি একটু খেয়াল করো বুঝতে পারবা। দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল 5 এবং এ বি ইকুয়াল টু কি 12। এবার আসো বাম পক্ষ, বাম পক্ষ, হ্যাঁ কি আছে, a² প্লাস বি²। তো তোমরা জানো, তারপর একটু বলি,
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুই সূত্র, একটা প্লাসের একটা মাইনাসের, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। এখন মূল জিনিসটা খেয়াল করো, যদি আমাদের এরকম প্লাসের মান দেওয়া থাকে তাহলে এইটা নিব, যদি আমাদের এখানে মাইনাসের মান দেওয়া থাকতো তাহলে এইটা নিতাম। অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিজেরই দুই সূত্র, আরও একটা আছে সেটা ধার করা সূত্র পরবর্তীতে বলবো, সেটা হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অনেকে জানো, ঠিক আছে? সেখান থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বের করা যায়। এইটার সহ মোট হচ্ছে তিনটা, মূল দুইটা আর একটা তৈরি করা যায়, মোট হচ্ছে তিনটা। তো একটা প্লাসের একটা মাইনাসের মান দেওয়া আছে কার? প্লাসের, তাহলে এই সূত্রই হবে, এটা নিলেই ভুল হবে, তাহলে এটাই নিব। ওকে, আসো নেই তো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ প্লাস বির মান হচ্ছে 5, তার উপরে স্কোয়ার, মাইনাস 2 ইন্টু এ বির মান কত? 12। তো 5কে বর্গ করলে হয় 25, 12 দুগুণে হয় 24, থাকে কত? 1। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমাদের ডান পক্ষ। হ্যাঁ, ডান পক্ষ। ওকে, তো আমাদের বলছিল দেখাও, যে আমাদের দেখানো শেষ। ওকে, তো এখন আমরা চলে যাব 31 নাম্বার। ওকে, এবার এই 31 নাম্বার ম্যাথটা আমরা দুইটা নিয়মে তোমাদেরকে করাবো। কয়টা নিয়ম? দুইটা নিয়ম। এবার আমরা প্রথম পদ্ধতি, তারপরে আসবো আমরা দ্বিতীয় পদ্ধতি। প্রথম পদ্ধতি দেখো, দেওয়া আছে কি x প্লাস 1/x ইকুয়াল টু 5। প্রথম যে পদ্ধতিটা আমি দেখাবো এটা 9, 10 এসএসসি, তার মানে 8 সহ ইন্টারেও কাজে লাগবে। তো এই জন্য প্রথম পদ্ধতিটা ইচ্ছা করেই আমি আগে দেখাচ্ছি, এটা তোমাদের ভালোর জন্য, এবং তারপরে দেখাবো দ্বিতীয় পদ্ধতি। অবশ্যই 100% জানাতে হবে যে কোন পদ্ধতি তোমাদের ভালো লেগেছে, কারণ আমি সারা রাত জেগে ভিডিও করি, এই ফজরের নামাজ পড়ার পরে তারপরে ঘুমিয়ে পড়ি, এই যে কষ্ট। হ্যাঁ, তোমরা যদি একটু কমেন্টসও না করো, এটা আসলেই খুব দুঃখের বিষয়। হ্যাঁ, তো যাই হোক, দেখো এক্স প্লাস 1/x এর মান হচ্ছে 5। এবার প্লাসের মান দেওয়া আছে, আমরা একটা মাইনাসের মান বের করব। কেন? সেই কেন প্রশ্নটা মনে রাখো, এই যে কেন, সেটার উত্তর কিন্তু আমি দিব। হ্যাঁ, কারণ সময় হয় নাই তাই দিচ্ছি না। এবার সুতরাং এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার, এখন এক্সকে ধরো এ, 1/x-কে ধরো বি, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার। সূত্র কি? এ মাইনাস বি হোল স্কোয়ার। সূত্র কি? সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এটার সাথে কিন্তু এটার কোনো মিল নাই, এটা আলাদা, এটা আলাদা, মনে রাখবা। আবার বললো না যে এই লাইন থেকে এই লাইন আসছি, না 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 না, এটা আলাদা, এটা আলাদা, এই জন্য সুতরাং দিছি। হ্যাঁ, তো এ মাইনাস বি হোল স্কোয়ার, সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, বা এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার। তো দেখো এটার মান কত? মান হচ্ছে 5, তার উপরে স্কোয়ার মাইনাস এটা কাটা গেল, রইল কত? 4। হ্যাঁ, তো এবার বা এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার, তো 5কে বর্গ করলে 25 বিয়োগ হচ্ছে 4। ওকে, তো এবার সুতরাং এক্স মাইনাস 1/x, ঠিক আছে, হোল স্কোয়ারে রেখে দিই, বেশি সুবিধা হবে। 25 থেকে 4 গেলে থাকে কত? 21। ইটস ওকে। ওকে, এবার আমরা আসি আমাদের লেফট সাইড বা বাম পক্ষ। তো বাম পক্ষ কি আছে? এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার। তোমরা একটা সূত্র জানো কি না? আমার মনে হয় জানো, তারপর আমি একটু পেজ নিয়ে তোমাদেরকে রাফ দেখাচ্ছি। প্লিজ 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 খেয়াল করো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র কি? এ স্কোয়ার দুইটা বাদ দিবা, একবার প্লাস লিখবা, একবার মাইনাস লিখবা। অর্থাৎ এ স্কোয়ার দুইটা যদি বাদ দেয়, একবার মাইনাস একবার প্লাস, অর্থাৎ এরকম এ স্কোয়ার
মাইনাস বি স্কোয়ার। খেয়াল করো স্কোয়ার দুইটা বাদ দাও, একবার মাইনাস একবার প্লাস। মনে করা আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ইটস ওকে ওকে ওকে। স্কোয়ার দুইটা বাদ দাও, একবার মাইনাস একবার প্লাস। ঠিক আছে, এটা হলো এটা সূত্র মাত্র, আমি এটার নাম দিয়েছি নামের সূত্র, অর্থাৎ কোনো রকম সূত্র, তাই না? তো তুমি মনে মনে কি করবা জানো, এই হোল স্কোয়ারটাকে দিয়ে নিলাম, স্কোয়ার দুইটা বাদ দাও তো, তাহলে কি থাকে দেখো, এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এই যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স, একবার মাইনাস আর একবার হচ্ছে প্লাস, এক্স প্লাস ওয়ান বাই এক্স। তো এখন যেটা বলতে চাচ্ছি দেখো, এই হোল স্কোয়ারটিকে এটার না এটার, দুইটারই দিয়ে দাও, এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার। তো এটার মান কত, এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে 5, তার উপরে স্কোয়ার গুণ এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার, তার মান হচ্ছে 21। তো দেখো 5কে বর্গ করলে হয় 25 গুণ 21। তো এবার আমরা একটা ক্যালকুলেটর নেই, হ্যাঁ? তাহলে খেয়াল করো 25 গুণ 21 হচ্ছে কত, 525, 525। দেখো এই পাশে কিন্তু আমরা লিখছি লেফট সাইড, তোমরা লিখতে পারো লেফট হ্যান্ড সাইড, আমি লিখি না, ইকুয়াল টু রাইট সাইড। আমাদের বলছিল প্রমাণ করতে, আলহামদুলিল্লাহ আমরা প্রমাণ করে ফেলেছি। এটা হচ্ছে আমাদের প্রথম পদ্ধতি। চলো এবার আমরা দ্বিতীয় পদ্ধতিতে এটার সলিউশন করব, হ্যাঁ? এবার দ্বিতীয় পদ্ধতি, হ্যাঁ, দ্বিতীয় পদ্ধতি কি দেওয়া আছে দেখো, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 5, এবং আমাদের লেফট সাইড হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, তার উপরে হোল স্কোয়ার। ওকে, তো দেখো এটাকে তোমরা এ ধরো আর এটাকে তোমরা ধরো বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, সূত্রকার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। ওকে, এই সূত্রের মাধ্যমে আমরা সলিউশন করব। তো দেখো এ এক্স স্কোয়ার হচ্ছে এ প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হচ্ছে বি, তো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, এই সূত্র আমাদের ব্যবহার করা শেষ। এবার দেখো এইটা এটা কাটা যায় না, তো থাকে কি, থাকে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 4। ওকে, এবার আবার খেয়াল করো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ওয়ান বাই এক্সকে বি ধরো তার উপরে স্কোয়ার। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুই সূত্র, একটা হচ্ছে প্লাসের এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। ওকে, তো এখন দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের দুই সূত্র, তো এ স্কোয়ার দুইটা বাদ দাও, এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস 2x ওয়ান বাই এক্স, আর একটা হচ্ছে এই হোল স্কোয়ার দাও, শুধু মাইনাসের জায়গায় প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস, আর যা আছে সব লিখে দাও, এক্স ওয়ান বাই এক্স 2x ওয়ান বাই এক্স। এটা হলো প্লাসের সূত্র, এটা হলো মাইনাসের সূত্র। দেখো তো মান কার দেওয়া আছে, এই দেখো মান কার প্লাসের, তাহলে এইটাই নিতে হবে, এটা নিলে হবে না। তো আসো সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর হচ্ছে আমাদের মাইনাস 4। তো দেখো এটার মান কত, এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান 5, তার উপরে স্কোয়ার মাইনাস 2, এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান 5, তার উপরে স্কোয়ার মাইনাস এই 2 একে 2, তার উপরে হোল স্কোয়ার মাইনাস 4। এবার 5কে বর্গ করলে কত হয় 25, বিয়োগ কত 2, তার উপরে কি স্কোয়ার মাইনাস 4। তো এবার খেয়াল করো 25 থেকে যদি 2 যায় থাকে কত 23, স্কোয়ার মাইনাস 4। তো 23কে বর্গ করলে আমরা জানি হয় 529 বিয়োগ 4 সমান কত 525। ওয়েট ওয়েট ওয়েট, আগে কমেন্টস করো কোন 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 পদ্ধতি, প্রথম পদ্ধতি না দ্বিতীয় পদ্ধতি ভালো লেগেছে, তারপরে তুমি এই ম্যাথটা করে ফেলো। রাইট সাইড শোট, শোট না প্রমাণ করতে বলছিল, দেখো তো বলছিল প্রমাণ করো যে আলহামদুলিল্লাহ, তাহলে শোট হবে না প্রুভড হবে, হ্যাঁ প্রুভড, PROVED প্রুভড।
তো আগে জানাও যে কোনটা তোমাদের ভালো লেগেছে। ওকে, এবার 32 নাম্বার দেখো, a প্লাস বি ইকুয়াল টু 8 এবং এবং এ বি ইকুয়াল টু 4 হলে এ বি না, এ মাইনাস বি, হ্যাঁ, এ মাইনাস বি ইকুয়াল টু 4 হলে এ বি এর মান কত? ডিরেক্টলি একটা সূত্র তোমাকে দিছে যে এ বির মান কত। যাই হোক, কিভাবে খেয়াল করো, দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল টু 8 এবং আর কি এ মাইনাস বি ইকুয়াল টু 4। সুতরাং এ বি আমরা জানি, এ বি সূত্র কি, কিভাবে লিখবা? একটা আছে মুখস্থ আর একটা দেখে দেখে। দেখো, এ বির মাঝখানে একবার প্লাস, এ বির মাঝখানে আর একবার মাইনাস। কয়বার লিখছে? দুইবার না? এই জন্য দুইটাকেই 2 দিয়ে ভাগ, নিচে 2 দিলে উপরেও 2, এ বিকে বলা হয় বর্গের অন্তর, এই জন্য মাঝখানে মাইনাস। এইটা একদম দেখে দেখে লেখার একটা পদ্ধতি। এখন বলতে পারো কিভাবে, ধরো এই যে পি কিউ, তো দুইটার মাঝখানে একবার প্লাস দাও, একবার মাইনাস দাও। কয়বার লিখছি? দুইবার, সেই জন্য দুইটাকেই 2 দিয়ে ভাগ, নিচে 2 এর জন্য উপরে 2 মানে হোল স্কয়ার, আর এ বিকে বলা হয় বর্গের অন্তর, দুইটা বর্গের এই মাঝখানে অন্তর। এইটা জাস্ট একটু প্র্যাকটিস, হ্যাঁ। তো দেখো, এ প্লাস বির মান কত? 8 ভাগ 2 হোল স্কয়ার, এ মাইনাস বির মান 4 ভাগ 2 হোল স্কয়ার, 2 8 এর মধ্যে যায় 4 বার হোল স্কয়ার, 2 4 এর মধ্যে যায় 2 বার স্কয়ার, 4 কে বর্গ করলে 16, 2 কে বর্গ করলে 4, 16 থেকে 4 গেলে কত হলো? 12 হলো অ্যান্সার। ওকে, একদম ইজি, পানির মতো সহজ। তো এবার খেয়াল করো 33 নাম্বার, একদমই ইজি ইজি একটা ম্যাথ। তো দেখো সলিউশন দেওয়া আছে, হ্যাঁ, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 7 এবং হ্যাঁ এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে 10। এবার প্রদত্ত রাশি হচ্ছে তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5xy। ওকে, তো দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দুই সূত্র, একটা প্লাসের একটা মাইনাসের, মান কার? প্লাসের। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দুই সূত্র, একটা প্লাসের একটা মাইনাসের, মান প্লাসের দেওয়া আছে মানে প্লাসেরটাই নিতে হবে। তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy, আর আছে কি আমাদের? প্লাস 5xy। ওকে, তো কি রইল দেখো, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 5টা থেকে যদি তোমার মাইনাস 2টা যায় থাকে প্লাস 3টা এক্স ওয়াই। এখন আমরা ভ্যালু বসাই দিব, এক্স প্লাস ওয়াই হচ্ছে 7, তার উপরে স্কোয়ার প্লাস 3 ইন্টু এক্স ওয়াইয়ের মান 10, 7কে বর্গ করলে 49, 3 10 30। তো বুঝতেই পারছো 50 আর 30, 80, 1 কম 89 মানে 79। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এটাই আমাদের আনসার। একদম একদম শেষ পর্যায়ে চলে আসছি, অর্থাৎ লেকচার 4 এর একদম শেষ। আমরা বলতে পারি যে 5.1 শেষ, সেটা হচ্ছে 34 নম্বর দিয়ে। চলো এবার 34 নম্বরে চলে আসলাম, ডিরেক্টলি একদম অল্প সময়ে এটা সলিউশন শেষ করে ফেলবো। এটার আবার 2টা নিয়ম, সরি 3টা নিয়ম। তো এখন সহজটা করাবো, আর অবশ্যই সৃজনশীলের ভিতরে বাকি 2টা নিয়ম করাই দিব, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে গেছে। ঠিক আছে, দেওয়া আছে m প্লাস 1/m ইকুয়াল টু 2, বা m প্লাস 1/m হোল স্কোয়ার সমান 2 স্কোয়ার। তাহলে কি করলাম? বর্গ করে। এবার দেখো, এটাকে এ ধরো, এটাকে বি ধরো, অর্থাৎ এম কে আমরা এ ধরলাম, 1/m কে বি ধরলাম। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার সমান 2কে স্কোয়ার করলে 4, বা এম স্কোয়ার প্লাস, এটা কাটা যায় না, 2 ইন্টু 1 মানে 2 প্লাস 1/m স্কোয়ার ইকুয়াল টু 4। হ্যাঁ, তো বা এম স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার, এই 4 প্লাস 2 এই পাশে আসলে মাইনাস 2, ইটস ওকে। তো এম স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার, হ্যাঁ,
4 থেকে 2 গেলে থাকে 2। এবার আবার বর্গ করো, এটাকে বলা হয় পূর্ণবর্গ। ওকে, বা আবার 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 একই কাজ, দেখো এটাকে এ ধরো আর এটাকে বি ধরো। তাহলে সূত্র কি হলো? a প্লাস বি হোল স্কোয়ার। সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2a বি, হ্যাঁ, প্লাস বি স্কোয়ার সমান 2কে বর্গ করলে 4। তো এবার বুঝতেই পারছো এম এর পাওয়ার 2 গুণ 2 4, প্লাস এটা কাটা যায় 2 একে 2, প্লাস 1কে বর্গ করলে 1, এম এর পাওয়ার 2 গুণ 2 4 সমান কি 4, বা এম এর পাওয়ার 4 প্লাস 1 বাই এম এর পাওয়ার 4 সমান 4 প্লাস 2 এ পাশে আসলে মাইনাস 2। সুতরাং এম এর পাওয়ার 4 1 বাই এম এর পাওয়ার 4। তো দেখো 4 থেকে 2 গেলে থাকে 2, এইটাই আমাদেরকে বলছিল দেখাও যায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের দেখানো শেষ। তো সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগলো আশা করি অবশ্যই বলে যাবে, অবশ্যই। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এত ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।